بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم، كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. آمنت بالله صدق الله مولانا العظيم. আল্লাহ উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিমের সূরাতুল হজ এর 37 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলে, তোমরা যে কুরবানি করো, পশু জবাই করো, পশু জবাইয়ের মাধ্যমে তোমাদের যে আমল হয়, পশু জবাইয়ের মাধ্যমে কি আমল হয়? এক হলো কুরবানির আমল হয়, আরেক হলো যারা হজ করে, হজ্জে কিরান অথবা হজ্জে তামাত্তু করে, তাদের জন্য দমে শুকুর আছে, এটাও ইবাদতের মাধ্যম। আরেক হলো যারা হজ করে, হজ করতে গিয়ে কিছু অন্যায় আছে, কিছু ভুল আছে, যেই ভুলের জিনায়েত হিসাবে দম ওয়াজিব হয়, পশু জবাই করতে হয়, সেটাও জবাই করা একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে পশু জবাই করো, যে কোনো কারণে করো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, এই গোশতগুলো আল্লাহ পাকের কাছে পৌঁছবে না। আল্লাহ তাআলা এই গোশত খাবেন না। গোশত তো তোমরাই খাইবা। কি করবে? গোশত মুস্তাহাব হলো, গোশত 3 ভাগ করো। বরং তারও পূর্বে আরো একটা কাজ আছে। যদি কেউ শরীকানা কুরবানি করে, তাহলে সেক্ষেত্রে কুরবানির গোশতগুলোকে যত শরীক আছে তত শরীকের মধ্যে পাল্লা দিয়ে মাপো, পাল্লা দিয়ে। আন্দাজ করে না এই ভাগা তোমার, ওই ভাগা আমার। বাজারে যখন আপনারা গোশত কিনতে যান,
কেউই আন্দাজ করে ভুরা হিসাবে, ভাগা হিসাবে গোশত কিনেন না। গোশত তো মাইবা কিনেন। শরীয়তের পরিভাষায় বলা হয় মওজুনি জিনিস, যেগুলো ওজন করে বিক্রি হয়, ওগুলোর ক্ষেত্রে শরীয়তের মাসলা হলো বন্টনের ব্যাপারে মাইবাই বন্টন করতে হবে, আন্দাজ করলে হবে না। কেন? সেখানে কম বেশি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং শরিকানা যদি হয় তাহলে পাল্লা দিয়ে মাপো, পাল্লা দিয়ে মাপো, পাই পাই করে মাপো, যাতে করে বিন্দু পরিমাণ কম বেশি হওয়ার সম্ভাবনা না থাকে। যার যারটা মাইপা নেওয়ার পর, এবার আপনার অংশটা 3 ভাগ করেন। 1 ভাগ আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাও। বোন আছে, ভাই আছে, অমুক আছে, তমুক আছে। বলে হুজুর আমার বোনের বাসায় পাঠাবো, সেও তো কুরবানি করছে। এটাই হলো কারাবাত, আত্মীয়দের হক আদায় করা। আপনার বোনকে দাওয়াত দিয়ে বাসায় খাওয়াইলেন, এর অর্থ কি আপনার বোনের বাসায় খানা নাই? সেলাই রেহমি, হাদিয়া। বড়দের থেকে আমরা শিখছি, মাঝে মধ্যে এভাবেই বলছি কথায় কথায়। হযরত মাওলানা মাহমুদ মাদানী দামাত বারাকাতু, আমি যখন দেওবন্দ পড়ি, ওনার বাসা ছিল দিল্লিতে। তো আসলে যখন দেওবন্দে আসলেন, বাড়ি তো দেওবন্দে আসলেন, তো আমাকে ডাকাইয়া, তালিব ইলম ছিলাম, টাকা হাদিয়া দিয়ে। আমি বললাম হযরত हमारे पास पैसा है, আমার কাছে টাকা আছে, জরুরত নেই। বকা দিতে, মানে রাগ করতে, হাদিয়া জরুরত के लिए होता है, ले लो। হাদিয়া তো এটা তো ভিক্ষা, জরুরতের জন্য যেটা সেটা হলো ভিক্ষা। হাদিয়া জরুরতের জন্য, হাদিয়া তো হলো তাহাদাও তাহাব্বু, আপসের মধ্যে হাদিয়ার লেনদেন করো, তাহলে উলফত মোহাব্বত পয়দা হবে। সুতরাং বোনের বাড়িতে কুরবানি করছে না করছে এটা ভিন্ন ব্যাপার। বোনের বাড়িতে গোশত পাঠাও, ভাইয়ের বাড়িতে গোশত পাঠাও, এক অংশ দিয়ে আত্মীয়দের হক আদায় করো, আরেক অংশ গরিবদের জন্য, গরিবদেরকে দাও, আরেক অংশ গরিবদেরকে দাও। গরিবদেরকে দেওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কোন কোন এলাকায় আছে সুন্দর নিজাম, করতে পারলে ভালো, যদি সুন্দরভাবে করা যায়। ইসলামে তো অনেক সুন্দর নিজামের ব্যবস্থা আছে। কোন মহল্লায় আছে সব গোষ্ঠী একত্রিত করো, গরিবদের অংশটা সব একত্রিত করো, করার পর লিস্টি করা হয় যে 200 গরিবকে দিব আপনার, আগে থেকে চিরকট পাঠায়। প্রত্যেক গরিবের বাসায় 5 কেজি করে গোশত, এক টুকরা এক টুকরা এক টুকরা, ভিক মাংতে হবে না। এতটা বাজে তোমার বাসায় গোশত পৌঁছে যাবে 5 কেজি। বেশ, সারা মহল্লার সব গোশত একত্রিত করে প্রত্যেক গরিবের বাসায় 5 কেজি গোশত সম্মানের সাথে পাঠায়। আসতে হবে না, কেউ কোথাও যাওয়া লাগবে। বেশ, ইজ্জত সম্মানের সাথে ঈদের আনন্দ আগে থেকেই সব, এই তোমরা কারো কাছে গোশত আনতে যাবা না, কোথাও যাবা না, আমরা তোমাদের বাসায় এতটা বাজে গোশত পৌঁছে। কোথাও কোথাও আছে হোসনে ইন্তেজাম, এক অংশ গরিবকে পৌঁছাও। গরিবকে পৌঁছানোর ক্ষেত্রে এক টুকরা এক টুকরা এক টুকরা এসব উচিত নয়। এক টুকরা গোশত দিয়ে কি করব? আমার সামর্থ্য অনুযায়ী আমি 10 জনকে দেব 1 কেজি করে, বাকিরা আসবে বলে আমাদের নাই, সে আমাদের দেওয়া শেষ, মাসলা শেষ। সুতরাং ইজ্জতের সম্মানের সাথে দাও। এই গোশতগুলো এভাবেই বন্টন করো, এক অংশ নিজেরা খাওয়া দাওয়া করো, আরেক অংশ গরিবদেরকে দাও, আরেক অংশ আত্মীয় স্বজনকে দাও। লাইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহকে দেওয়া লাগবে না,
আল্লাহ গোশত খাবে না। ওয়ালা দিমাউহা, এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না। এলে পৌঁছবে কি? আল্লাহকে আমি কি দিতেছি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কেন কুরবানি করলা? বলে আমি তো কুরবানি করছি আল্লাহ সন্তুষ্টি, এটাই আল্লাহ চান যে বান্দা আমার সন্তুষ্টির জন্য কুরবানি করবে, বাস এতটুকুই যথেষ্ট। বাকি তুমি খাওয়া দাও। আমি এটাই চাই যে তুমি কুরবানিটা করলা আমার নামে। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তোমাদের তাকওয়া, তোমাদের নিয়ত, তোমাদের মনটা দেখতে চান। গোশত রক্ত আল্লাহ কিছুই চান। এই জন্য ভাইরা গত সপ্তাহে বলেছি, সবাই কুরবানির ক্ষেত্রে নিয়তকে সহি বানায়। অনেক জরুরি কুরবানির নিয়তকে সহি বানানো। লোকদের কাছে বলে বেড়ানো এত টাকা দিয়ে গরু কিনছি, এত কেজি গোশত হয়েছে, ফেসবুকে দাও, মুখ দাও, এসব কোনোটাই ভালো নয়। এশাআত, প্রচারমুখী, বিশেষ করে আমলের ক্ষেত্রে প্রচারমুখী মানসিকতা থাকা কারো জন্যই উচিত। প্রচার, যে মানুষ যেন বোঝে যে আমি এই করছি, আমি সে করছি, 5টা গরু কিনছি, সারা গরু কিনছি, এই করছি, সে করছি, মানুষের জানা, মানুষকে জানানো, এই মনোভাব থাকা না নামাজের ক্ষেত্রে উচিত, না কুরবানির ক্ষেত্রে উচিত, না যাকাতের ক্ষেত্রে উচিত, না হজের ক্ষেত্রে উচিত, না কোনো আমলের ক্ষেত্রে উচিত। যথাসম্ভব আমলকে গোপন বানাও, গোপনে আমল করো। আল্লাহ পাকের কাছে ওই আমল অনেক পছন্দের, যে আমল আল্লাহ জানে বান্দা। এই জন্যে আমি মাঝে মাঝে আমার ভাইদেরকে বলি, কিছু আমল তো প্রকাশ্যে করতে হবেই। নামাজ গোপনে কিভাবে পড়বেন? জুমার নামাজ তো গোপনে পড়বেন না, জুমার নামাজ প্রকাশ্যেই পড়তে হবে। এটাকে গোপন করার কোনো সুরত নাই। যেটা প্রকাশ্যে করা সেটা তো প্রকাশ্যেই করতে হবে, কিন্তু গোপনে করারও কিছু আমল আছে। এমন কিছু আমল করো যে আমল আল্লাহ ছাড়া আর কেউ জানে, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, শুধু আল্লাহই জানে। আর আমি জানি যে আমি এই কাজটা করেছি। হাদিসে আসছে আল্লাহ পাক বান্দাকে, যে বান্দা তুমি কি আমল করছো? বলে আল্লাহ আমার তো কোনো আমল নেই। তো আল্লাহ পাক বলবেন যে তুমি গোপনে আমলটা করেছি, যেটাকে তুমি আমলই মনে করো, সাধারণ, তো আমার কাছে এটা পছন্দ হয়েছে, এটাকে আমি হেফাজত করে রাখছি, যাও এর বরকতে আমি আজকে তোমাকে মাফ করে দিই। তো ভাইরা, এভাবেই আপনাদের কাছে আসলো, তাই বলে গেলাম কিছু আমল এমন রাখেন যেটা কেউ জানে না, বেশ আমি জানি, আমার আল্লাহ জানে, আমার ছেলে মেয়ে স্ত্রী কেউ জানে না। এক ভাই টাকা নিয়ে আসছে কিছু, হুজুর এই টাকাটা আপনার হাতে পড়ছে, রসিদ দিবেন না। আপনি বলছিলেন যে গোপন কিছু আমল করো, এই টাকাটা আমি কারে দিব, কি দিব কিছুই জানি না, এই জন্য আপনার কাছে দিলাম, আপনি জানেন। রসিদ দিবেন না, রসিদ দিলে ডকুমেন্টস হয়ে যাবে, গোপনেই দিলাম, আপনি অমুক জায়গায় দিয়েন, আমার কথা বললেন, ঠিক আছে যাও, আল্লাহ পাক কবুল করে। তো কিছু আমল গোপনে করো, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কুরবানির আমল যেটা জবাই, এটা প্রকাশ্যে না গোপনে? নিয়ত, পশু প্রকাশ্যে, নিয়ত হলো গোপনে। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ পাকের কাছে প্রকাশ্যটা বুঝবে না, গোশত প্রকাশ্য, রক্ত প্রকাশ্য, পশু প্রকাশ্য, কোনটাই আল্লাহ নিবেন না। আল্লাহ তো নিবেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যেটা গোপন সেটা আল্লাহ পাক নিবেন।
এই জন্য ভাইরা, কুরবানি তো একটা আমল, শুধু এখানেই নয়, সব ক্ষেত্রে ইখলাস, নিয়ত অনেক জরুরি বিষয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কুরবানির ক্ষেত্রে অনেক মাসাইল আছে, অনেক আমল আছে। আল্লাহ, সব এখন বলে শেষ করা যাবে না। পবিত্র জিলহজ মাস, কয় তারিখ আজকে হুজুর? জিলহজে আজকে 27, জিলকদের আজকে সম্ভবত 27 তারিখ, আর 2 দিন 3 দিন পর 26। আচ্ছা, যাই হোক 26। তো 26 যদি হয় তাহলে আর 4 দিন পর বা 3 দিন পর জিলহজের চাঁদ উঠবে। জিলহজের চাঁদ ওঠার পরে কিছু বিশেষ আমল আছে, যে আমলটা এই সময়ই হবে, অন্য সময় হবে। অতএব সেই আমলগুলো আমাদের করা উচিত। নিজেরা করব, মা বোনদের হাতে পৌঁছাবো, মা বোনদেরকে দাওয়াত দিব। বাহিরে ফেস্টুনে লেখা আছে, জানি যে বয়ান করলে তা সবাই ক্যাচ করে, এই জন্য বাহিরে লটকানো আছে, মোবাইলে ছবি উঠায় বাসায় পৌঁছান। তাহলে 1 পৃষ্ঠায় ছাইপা সবার হাতে হাতে বাসায় পৌঁছায়। যাই হোক, আমার কাছে এখন সুযোগ নেই সেটা। আপনাদের কাছে বলে শোনা দিচ্ছি, জিলহজ মাসের বিশেষ 5টি আমল। এই আমলগুলো অন্য মাসে হবে না। 1 নম্বর হলো, প্রথম দশকে দিনে নফল রোজা আর রাতে ইবাদত। দিনের বেলা নফল রোজা রাখো। কয়টা রোজা? 1 তারিখ থেকে রোজা রাখতে রাখতে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ তো কুরবানি, 9টা রোজা। জিলহজের রোজা কয়টা? 9টা। একটা নয়, 9টা রোজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের তুলনায় অনেক অনেক বেশি প্রিয়। প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার ন্যায়, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদত হিসাবে আল্লাহ গণ্য করেন। অন্য হাদিসে আসছে, তিরমিজি শরীফ, এখানে বরাত লেখা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম দশকের নেক আমল আল্লাহর নিকটে যত বেশি প্রিয়, আর কোন আমল তার থেকে এত বেশি প্রিয় দিন নেই। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, জিহাদ কি এই দশকের আমল থেকে উত্তম নয়? জিহাদ? নবীজি বললেন, না, আল্লাহর পথে জিহাদও এই দশকের আমলের তুলনায় উত্তম নয়। এই দশকের আমল আল্লাহ পাকের কাছে এত বেশি উত্তম। তবে কেউ যদি শহীদ হয়ে যায় সেটা ভিন্ন ব্যাপার। এই হলো একটা আমল, রোজা রাখা। 9 রোজা, এটাকে অনেক বেশি, ইচ্ছা করলে রাখা যায়। 30 রোজা যারা রাখতে পারে তাদের কাছে 9 রোজা কি? জিলহজের 9 রোজা রাখা। 2 নম্বর, চুল নখ না কাটা। চাঁদ ওঠার পর থেকে মুছ, চুল, নখ, জিলহজের চাঁদ ওঠা থেকে কুরবানি করা পর্যন্ত চুল নখ না কাটা মুস্তাহাব। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা কুরবানি করবে তারা যেন চুল ও নখ না কাটে। সহিহ মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতি আজহার দিন ঈদ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাকে আল্লাহ এই উম্মতের জন্য নির্ধারণ করেছে। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন, যদি আমার কুরবানি পশু কেনার সমর্থন না থাকে, কিন্তু আমার কাছে এমন একটা উট বা বকরি থাকে যার দুধ পান করা বা মাল বহন করার জন্য তা প্রতিপালন আমি করি, আমি কি ওই পশুটা জবাই করব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না,
বরং তুমি তোমার মাথার চুল, নখ, গোঁফ কেটে ফেলো এবং নাভির নিচের চুল পরিষ্কার করো, এই আল্লাহর নিকট তোমার কুরবানি বলে বিবেচিত। সুতরাং এই আমল যারা কুরবানি করবে তাদের জন্য মুস্তাহাব, যারা কুরবানি করবে না তাদের জন্যও মুস্তাহাব। 3 নাম্বার, আরাফার দিনের রোজা। প্রথম 9 দিন, বিশেষ করে আরাফার দিন 9 জিলহজ রোজা রাখা। হাদিসে আসছে, হযরত আবু কাতাদা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনে তোমাদের ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা রোজাদার এর বিগত 1 বছরের ও সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে। তবে হাজী সাহেবদের জন্য রোজাটা নয়। 4 নাম্বার, তাকবীরে তাশরিক বলা। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাশরিকে তাকবীর বলা ওয়াজিব। পুরুষের জন্য আওয়াজ করে আর মহিলাদের জন্য নীরবে। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ। 5 নাম্বার, সচ্ছল ব্যক্তিদের জন্য কুরবানি করা ওয়াজিব। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানির ফজিলত কি? নবীজি উত্তরে বললেন, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবাগণ পুনরায় জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তাতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? নবী আলাইহিস সালাম উত্তরে বললেন, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে 1টি করে সওয়াব রয়েছে। তারা আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ভেড়ার লোমের কি হুকুম? নবী আলাইহিস সালাম বললেন, ভেড়ার লোমের প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ তাআলা 1টি করে সওয়াব দান করবেন। সুতরাং যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারা যেন এই আমল অবশ্যই করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের নিকটও না আসে। সুতরাং এই আমলগুলো সবাই করার ব্যাপারে এখন থেকেই তৈয়ারি নিতে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর হবে না। 3 দিনের মধ্যে যদি কেউ কুরবানি না করে, চতুর্থ পঞ্চম দিনে গিয়া যদি জিলহজের কুরবানির 3 দিনে কুরবানি না করে যদি এরপরে যদি 100টা গরু জবাই করে, ওগুলো জবাই হবে, কুরবানি হবে। কুরবানি তো নির্দিষ্ট দিনের সাথে সম্পর্ক। এই হলো 1 পর্বের আলোচনা। দ্বিতীয় আরেকটা বিষয়ের আলোচনা, কুরবানির দিন মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। সিটি কর্পোরেশন এবং ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে চিঠি আসছে আমাদের বরাবর যে হুজুর মুসল্লিদেরকে বলেন যে যেন মহল্লার উদ্যোগে হোক, সিটি কর্পোরেশনের উদ্যোগে হোক, আমরা পশু জবাই করার পর রক্ত, উচ্ছিষ্ট, ভুঁড়ি, ময়লা, রশি, পশু, গোশত কাটার চাটাই, এসব যেখানে সেখানে ফেলে না রাখি। ফেলে রাখলে দুর্গন্ধ ছড়াবে, মশা হবে, এইডস মশা হবে, এই হবে, সেই হবে, মহল্লা বসবাস যোগ্য থাকবে না। অনেকে আছে ওই মিনহল খুইলা ওইটা ভিতরে ঢুকে দেয়, হয়তো ঢুকলে তো রয়েই গেল, গন্ধ তো ভিতর থেকে আরো চলে আসবে। এই জন্যে এই সব ময়লা শয়লা যা আছে এগুলো সুন্দর করে নিজ দায়িত্বে আমার ইবাদতের দ্বারাই যেন অন্যের কষ্ট না। আমি কুরবানি করছি, আমার এই দায়িত্ব, আমার ময়লাটা আমার পরিষ্কার করে রাখা, এর দ্বারা যেন প্রতিবেশীর কষ্ট না হয়, মানুষের কষ্ট না হয়, আমার ইবাদত অন্যের কষ্টের কারণ যেন না হয়। এটা শরীয়তেরও বিধান, রাষ্ট্রীয় দিক নির্দেশনা আছে। সুতরাং আমরা ময়লাগুলো সব সুন্দরভাবে পলিথিনে ভরে নির্দিষ্ট সিটি কর্পোরেশনের গাড়িতে পৌঁছানোর চেষ্টা করব। আর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যাগ, পলিথিন এবং পাউডার দেওয়া হবে। এগুলো দ্বারা যেন সবার সহযোগিতা ছাড়া
একটা শহরকে শুধু সরকার প্রোটেকশন দিয়ে পরিষ্কার রাখা কখনই সম্ভব নয়। এজন্যে সবাইকে সজাগ হতে হবে, যাতে করে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল করি। এও একটা বিষয় হলো। আরেকটা বিষয় হলো কুরবানির চামড়ার ব্যাপার। আফসোসের সাথে বলতে হয়, সারা দুনিয়াতে সব জিনিসের দাম বাড়ে, কুরবানির চামড়ার দাম কমে। কেন? এটা ব্যাপারে রহস্য থাকতেই পারে। কারা কেন করছে আল্লাহ পাক ভালো জানেন। সম্পূর্ণ বাণিজ্যিক দৃষ্টিতেও এটা পরিপূর্ণ গর্হিত কাজ। কোন জিনিসের দাম কমছে একটু বলেন তো দেখি হুজুর, অমুক জিনিসের দাম কমছে? কোন জিনিসের দাম কমে নেই, কমছে চামড়ার দাম। কেন? উদ্দেশ্য ওরা ভাবছে মাদ্রাসাগুলো তো গরিব গোরাবারা, চামড়া দিয়া চলে, চামড়া দাম বন্ধ কিন্তু মাদ্রাসা বন্ধ হয়ে যায়। এগুলো সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী মানসিকতা থেকে পয়দা হয়েছে। চামড়া না দিলে কি হয়েছে? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর দ্বীনকে কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। কেউ চামড়া না হলে কি হয়েছে? এই জন্য আল্লাহ দ্বীন বন্ধ হয়ে যাবে, কখনই বন্ধ হবে না। চামড়ার দাম কেন? চামড়া একবারে 0 পয়েন্টে নিয়ে যাও, তারপরও মাদ্রাসা বন্ধ হবে না। চালাবেন কে? সুতরাং এটা ভুল। ওরা ভাবছে যে চামড়ার দাম বন্ধ হলে মাদ্রাসা বন্ধ হবে। চামড়ার দাম তো আমরা অনেক আগের কথা, আজ থেকে 10-15 বছর আগে এক একটা চামড়ার দাম ছিল 2000, 2500, 3000 টাকা। সেই চামড়ার দাম এখন 1200 টাকা। এই যে চলছে দীর্ঘ সময় 1200 টাকার চামড়া, মাদ্রাসা কয়টা বন্ধ হয়েছে আপনাদের জানা থাকলে বলেন। আমার জানা নাই, আপনাদের জানা থাকলে বলেন মাদ্রাসা বন্ধ হয়েছে কিনা। বন্ধ হয় নাই, মাদ্রাসা আরো বাড়ছে, আল্লাহ বাড়াবে। তো যাই হোক, এটাই আপনাদের মাথায় একটা নখ দিয়ে রাখলাম যে কেন এটা হবে। এখানে অসৎ উদ্দেশ্য রয়েছে। যাক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। ওয়াইলাল্লাহিল মুশতাকা। আল্লাহ পাক এদেরকে যারা ষড়যন্ত্র করে চামড়ার দাম কমাইছে, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন। এরপরেও বলবো যে আপনারা মাদ্রাসার তালিবে ইলমরা চামড়ার জন্য আসবে। প্রতিবেশী মাদ্রাসা হিসেবে আগে মালিবাগ মাদ্রাসা চামড়া কালেকশন তো সারা ঢাকায়, কিন্তু মাদ্রাসা পরিচালনা কমিটি ওস্তাদরা দেখছেন বিভিন্ন মহল্লায় মাদ্রাসা হয়েছে, তা আমরাই সব জায়গা থেকে আনবো জরুরি না, সংকুচিত করে। এখন মালিবাগ মাদ্রাসা শুধু 5টা এলাকায় কালেকশন হয়, শুধু 5টা। মালিবাগ ওই এলাকা, বাগানবাড়ি 2 নম্বর, 3 নম্বর পশ্চিম মালিবাগ, 4 নম্বর হলো পূর্ব মালিবাগ, 5 নম্বর হলো মাটির মসজিদ। এই 5টা। আর কোথাও আমাদের কালেকশন অন্য মাদ্রাসাও আছে, ওগুলোও চলবে। আমরাই সব নিব এমন জরুরি না। আলহামদুলিল্লাহ, বাগানবাড়ির সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি, যেহেতু আজকে রাতে আমি ইনশাআল্লাহ হজের সফরে যাচ্ছি, আর আগামী জুমায় কথা বলার সুযোগ হবে না। এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম, আপনারা চেষ্টা করবেন আপনাদের পশুর চামড়াটা যে মালিবাগ মাদ্রাসায় দিব। কেন? প্রতিবেশী, আমাদের হক। আমরা যেহেতু মালিবাগ মাদ্রাসার কালেকশন অন্য জায়গায় আমরা সংকুচিত করে আনছি, এই জন্য এখানে আমরা সবাই এ ব্যাপারে সবার প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা আপনাদের পশুর চামড়া সুন্দরভাবে রেখে দেন, মাদ্রাসায় পৌঁছায় দেওয়ার চেষ্টা করেন। আর না হলে কমপক্ষে ছাত্ররা আসলে তাদের কাছে রশিদের মাধ্যমে আপনার চামড়াটা সেখানে দিয়ে দিয়ে। আর ওই সিস্টেমটা মাদ্রাসার পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যে বুঝে, আচ্ছা আমাদের গরিবকে দিতে হবে কিছু টাকা দেন। আগে ছিল, এখন 1200 টাকা। আর বকরির চামড়া তো 200-500 নিতেও চায় না ওরা, প্রাণীওয়ালা নিতে চায় না চামড়া। এমন একটা সিন্ডিকেটের মধ্যে পৌঁছে গেছে। এই জন্যে মাদ্রাসার পক্ষ থেকে চিন্তা ফিকির করা হয়েছে যে না, আমরা সবার কাছে আহ্বান জানাবো, আপনি ফুল চামড়াটাই মাদ্রাসায় দিয়ে দেন। এখান থেকে আর টাকা দেন, গরিবকে দেব, এগুলো অন্য ফান্ড থেকে দেব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবং সুনাম আছে বাগানবাড়ি, এই সুনামের জায়গা থেকে বলবো, আমাদের তালিব ইলম ভাইরা আসবেন, ওস্তাদরাও আসবেন। ওনারা আমাদের মেহমান, এলাকার মেহমান। ঈদের দিন তারা বাড়িতে যাইতো, তাদের তো মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে। আমরা যেমন কুরবানি আনন্দ উল্লাস করি, ওদেরও তো মা বাবা আছে, কিন্তু দিনের স্বার্থে দিনের খাতিরে এরা কুরবানির দিন যাবে না। সুতরাং তালিবে ইলমদের সাথে
আপনাদের কাছে অনুরোধ যেমন রাখতেছি, ছাত্রদেরকে আমাদের বলে দেওয়া আছে, মুরব্বীদের সাথে কখনোই কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি, আদবের খেলাফ যেন না হয়, এগুলো আমরা ছাত্রদেরকে বলে দিই। তবে আপনাদেরও উচিত যে ঈদের দিন ছাত্ররা যারা চামড়া নিতে আসছে তাদের সাথে সুন্দর আচরণ করা, এর দ্বারা আপনাদের সওয়াব ডাবল হবে। আল্লাহ পাক আমাদের সবাই ইখলাস লিল্লাহিয়াত সুন্দরভাবে আমল করার তৌফিক দান করেন। মসজিদে ঈদের নামাজ কখন হবে এগুলো পরবর্তীতে জানায় দেওয়া হবে। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক আপনাদের সবাইকে ঈমান, আমল, সুস্থতার সাথে, বিশেষ করে কুরবানি এবং জিলহাজের সাথে সম্পর্কিত যত আমল আছে আমলগুলো সুন্দরভাবে আল্লাহ আপনাদের সবাইকে করার তৌফিক দান করেন। আর আমিও দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন সুস্থতার সাথে, সহি তাকওয়ার সাথে, ইখলাস লিল্লাহি হজের আমলগুলো করার তৌফিক দান করে। কোথাও যেন কোনো ত্রুটি না হয়। আল্লাহ পাকের সাহায্য ছাড়া কেউ কিছু করতে পারে না। তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদাত তাকওয়া। সফরের সামান তৈরি করো, কাপড় চোপড় তো আছেই, আসল সামান হলো তাকওয়া। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আদবের খেলাফ হয় মক্কা মদিনা, আল্লাহ পাকের হুকুমে কিছুই যেন না হয়। আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর নসিব করে। হজের আমল এটা কোনো রুসমি আমল নয়। হজের আমল হলো আমাদের হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি, হযরত হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমত, ওনারা বলেছেন হজের সম্পর্ক হলো মহাব্বত, ভালোবাসা, ইশক, প্রেম, এসব। এখানে কোনো যুক্তি নাই, কিছু নেই। নতুবা একজন হাজি সাহেব আল্লাহর ঘরে নামাজ পড়লে 1 লাখ সওয়াব। আরাফার দিনে আরাফার ময়দানে তাকে থাকতে হবে, মিনার সময় মিনায় থাকতে হবে, মুজদালিফার সময় মুজদালিফায় থাকতে হবে। আল্লাহ পাক কঠিন ভাবে বলে দিয়েছেন সুম্মা আফিজু মিন হাইসু আফাজান নাস। আগের জমানায় আরবরা দ্রুত চলে আসতো, এখানে না থেকে বাইতুল্লাহ জায়গা। আমাদের দেশেও কিছু কিছু হাজি আছে মিনায় থাকে না, রাত জায়গা হোটেলে নেই, ওখানেই থাকাটা আল্লাহ পাকের কাম। আল্লাহ পাক বললেন সুম্মা আফিজু মিন হাইসু আফাজান নাস, ওই খালি আকাশের নিচে পড়ে থাকো, রাত্রে ওখানে থাকো, মুজদালিফায় থাকো। রাত্রে মুজদালিফায় না থাইকা আরামে থাকার জন্য তাঁবুতে আইসো না, আরামে থাকার জন্য বাসায় আইসো না, মুজদালিফায় শুয়ে থাকো খালি আকাশে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সব হাজিদেরকে আমন সালাম ও সুস্থতা, নিরাপত্তার সাথে, ইখলাস ও লিল্লাহিয়াতের সাথে যেন হজ করতে পারে। আপনারা হাজিদের জন্য দোয়া করবেন, হাজিরা আপনাদের জন্য দোয়া করবে। এটাই আমাদের দিনের সৌন্দর্য, দিনের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। যারা সুন্নাত করেনি তারা 4 রাকাত